কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার সেরা দান, পথহারা মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আব্দুল কাদের, সাবেক বিভাগীয় প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনের সূরা আল আরাফের 127 থেকে 131 এই 5টি আয়াতের তেলাওয়াত শুনব তরজমা। শুধু কি আমরা চমৎকার তেলাওয়াত এবং তরজমায় শুনেছি? যারা পবিত্র কোরআনের নিগূঢ় পাঠক তারা উপলব্ধি করবেন এই 5টি আয়াতে যে বিষয়গুলো বর্ণনা হয়েছে তা এই বিষয়টিকে স্পষ্ট করে সত্য এবং মিথ্যার যে দ্বন্দ্ব সেটা চিরন্তন। যারা শাসক এবং যাদের বৈশিষ্ট্য জুলুম করা, যারা নিপীড়ক, তারা এবং তাদের যে সভাসদ পরিষদবর্গ তারা একই ভাষায় কথা বলে। এ কয়েকটি আয়াতে আমরা লক্ষ্য করলাম যেন বর্তমান সময়ের কথাই বলা হচ্ছে। বিষয়টি কি তেমন নয়? জি, অবশ্যই। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আসলে চমৎকারভাবে বলছিলেন যে আল্লাহ শাহ পবিত্র কোরআন তো নাযিল করেছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে পাঠিয়েছেন। যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময়ের বিভিন্ন সময়কালে 23 বছরে কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআনের সার্বজনীনতা একেবারেই কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আপনি যেটা বলছিলেন যে আমরা এই ভাষাগুলো দেখলে মনে করি যেন এই এখন যা ঘটছে তারই প্রতিধ্বনি তখন হয়েছিল, তেমনটি আমরা এখানে দেখতে পেয়েছি। যেমন এখানে মুসা ইসলামকে লক্ষ্য করে তারা ওই সভাসদগণ ফেরাউনকে বলতেছে যে তুমি কি তাদেরকে ছেড়ে দিবা এমন অবস্থায় যে তারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে? তার মানে যারা ভালো মানুষগুলো ভালো কর্ম করে এগুলোকে তারা ফাসাদের রূপ দিয়ে তাদের প্রতি জুলুম নির্যাতন করার একটা উপলক্ষ তারা তৈরি করে। ফ্যাসিবাদী চরিত্র, জুলুম নির্যাতনের চরিত্র আগেও যাচ্ছিল, এখনও ঠিক তাই। তার মানে বোঝা যাচ্ছে যে আজ থেকে আর হাজার হাজার বছর পূর্ব ঠিক একই ক্যারেক্টার ছিল। এবং সেটাই আমরা দেখলাম এখানে বলছেন যে তাহলে কি তুমি তোমার এবং তোমার প্রভুদেরকে তারা তিরস্কার করবে, অবজ্ঞা করবে, এই অবস্থায় তুমি তাদেরকে ছেড়ে দিবে? তারা স্বাধীনভাবে বিচরণ করবে। তার মানে তারা বুঝাতে চাচ্ছেন যে মুসা এবং তার অনুসারীদেরকে এই স্পেস দেওয়ার কোনো স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া যাবে না, তাদের স্বাধীনতা দেওয়া যাবে না, তাদেরকে স্তব্ধ করে দিতে হবে। আল্লাহু আকবার। এভাবেই তারা সবাই ইয়া করলেন। কিন্তু পক্ষান্তরে যেটা ঘটলো সেটা হলো এই যে তারা যাই কিছু ভেবেছে, ওই ফেরাউন তাদেরকে আশ্বস্ত করলেন যে না, তোমরা এত চিন্তা করো না, আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত আরও কঠিন, কারণ আমি তাদের যে ছেলে সন্তানগুলো তাদের প্রত্যেককে হত্যা করে ফেলবো এবং তাদের কন্যা সন্তানগুলোকে আমি জীবন্ত রাখবো। এটা হলো তার যে একটা জাতিকে ধ্বংস করার সময় ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা মাত্র। এবং তিনি এটাও বললেন যে এই কাজ করতে আমি কিন্তু সক্ষম। তার মানে তার যে এই সক্ষমতা, তার যে শৌর্য বীর্য, তার যে এই জুলুম করার যে প্রবণতার এই শক্তি যে তার আছে, এই যে অহংকার, এই যে দাম্ভিকতা, গণমানুষের প্রতি অত্যাচার চালাবার এই যে একটা লাইসেন্স, যেটাকে বিভিন্ন রাজনৈতিক পরিভাষা বলা হয়, কখনো বলা হয় ফ্যাসিবাদ ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আমরা ইউরোপে লক্ষ্য করেছি, অবশ্যই আমরা পাশ্চাত্যে লক্ষ্য করেছি। এই বিষয়টি আমরা আমাদের উপমহাদেশে আমরা লক্ষ্য করেছি।
আসলে আমরা সর্বকালেই এই ফেসিবাদকে এই রূপেই আমরা দেখি এবং দেখতে পাই। এটা আগে মুসা ইসলামের যুগেও ছিল, ইব্রাহিম ইসলামের যুগে ছিল শুয়াইব ইসলামের যুগে, লুত, যে প্রত্যেকটা জাতির মধ্যে একই ক্যারেক্টার আমরা খুঁজে পাই। যেমন আমরা দেখি যে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার যে একটা প্রবণতা, এটাও কিন্তু তখন হচ্ছিল। যেমন শুয়াইব আলাইহিসসালামকে তার জাতির লোকরা, সভাসদ যারা নেতৃস্থানীয়, তারা বলতো যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তোমাকে এবং তোমার অনুসারী থেকে এই দেশ থেকে বের করে দেবো। তার মানে এই যে ফেসিবাদী যে চিন্তা চেতনা, এটা তখন হচ্ছিল, এখনও অব্যাহত আছে। দৃশ্যপথে আমরা দুটি চরিত্র লক্ষ্য করলাম, একটা ফেরাউনের জুলুম এবং তার যে ফেসিবাদী চরিত্র, সে মানুষকে তাদের স্বাভাবিক বাঁচার অধিকার দেবে না এবং যারা সত্যের পক্ষে কথা বলবে, জুলুমের বিপক্ষে কথা বলবে, তাদের হত্যা করা হবে, তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে। এ তো একটি আচরণ। বিপক্ষ ছিল আল্লাহ রসুল হযরত মুসা ইসলাম, তারও তো কাজ ছিল, তারও তো আচরণ ছিল। তিনি সেই কঠিন মুহূর্তে কি বলেছিলেন? তিনি কঠিন মুহূর্তে যে কথাটি বলেছিলেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো, এবং তিনি যেই সান্ত্বনা তাদেরকে দিয়েছিলেন, এটা হলো একটা মানবীয় চরিত্রের যে সান্ত্বনা। তোমরা কি তোমাদের রবকে ভুলে যাচ্ছ? এই পৃথিবীটা তো আমার আল্লাহর, সুতরাং আল্লাহ তাআলা তার এই পৃথিবীর নেতৃত্ব, দায়িত্ব, কর্তৃত্ব তার বান্দাদের মধ্য থেকে যে কোনো কাউকে দিবে, সুতরাং তোমরা অপেক্ষা করো, হয়তো এই নেতৃত্ব তোমাদের কাছে চলে আসতে পারে। মুসা ইসলামের সময় যারা সাধারণ মানুষ ছিলেন, নির্যাতিত জনগণ ছিলেন, তারা কি বলেছিলেন? তারা যে কথাটি, যে বার্তাটি তাকে দিল যে আপনি আসার পূর্বেও তো আমরা এই নির্যাতনের শিকার হয়েছি, আর আপনি আসার পরও সে একই নির্যাতন, আমাদের আগেও নির্যাতন, এখনো নির্যাতিত। এবং সেখানে আরেকটা বিষয় বার্তা আছে, সেটা হলো এই যে ঘটনাটা কিন্তু দুইবার ঘটেছিল, এই ফেরাউনের দ্বারাই দুইবার ঘটেছিল। সেটা হলো একটা, যখন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, তার পূর্বেও কিন্তু এমন একটা স্বপ্নের মাধ্যমে এসে দেখে তখনকার এই সন্তানগুলো যাদের জন্মগ্রহণ করত, তখন ছেলের সন্তানগুলোকে হত্যা করে ফেলা হতো, কারণ যে এই ছেলের হাতেই কিন্তু তার রাজত্ব ধ্বংস হবে। এমনকি নতুন প্রজন্মকে ভয় করত। যারা নতুন প্রজন্ম হবে, যারা তারুণ্য হবে, তাদের তো চরিত্র হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এই নতুন প্রজন্মকে, তারুণ্যকে ভয় করেছে বলেই তো তিনি পরিকল্পনা নিলেন যে সব শিশু সন্তানকে হত্যা করে ফেলা হবে। এই যে তার যে চরিত্রটা, এই চরিত্রটা তিনি দুইবার ঘটিয়েছেন, এবং এইবারও তিনি যেটা করলেন, তিনি দাম্ভিকতার সাথে বললেন যে আমি এই ছেলের সন্তানগুলোকে হত্যা করে ফেলবো, মেয়েগুলোকে জীবন্ত রাখবো। তার মানে এই তরুণ সমাজকে তিনি এতটা ভেবে ফেলেন যে এদের হাতেই হয়তো তার এই মসনদ হারানোর সম্ভাবনা রয়েছে। আমরাও দেখি যুগে যুগে তরুণরাই কিন্তু বুকের তাজা রক্ত ঢেলিয়ে এই রাজপথকে, পিছু টান নেই, না, তাদের কোনো পিছু টান নেই। এই জন্য কবিও খুব চমৎকারভাবে বলেছেন যে যুব সমাজ হানতে পারে, ভাঙতে পারে, করতে পারে কিছু, যুব সমাজ লড়তে পারে, মরতে পারে, নয়ক কথা মিছু। তেমন এই যুব সমাজের চরিত্রটি এরকম যে অসাধ্য সাধন করা এবং যেটা কোনোভাবেই সম্ভব নয় এমন একটা কাজকে ঘটিয়ে দেওয়া এই যুব সমাজ পারে, যেটা আমরা সাম্প্রতিককালে অনেক ঘটনাতে দেখেছি যে তারা যখন রুখে দাঁড়ায় তখন তাদেরকে অপ্রতিরোধ্যভাবে পাওয়া যায় এবং তারা আমাদের প্রিয় সদস্য আমরা 69 দেখেছি, 71 দেখেছি এবং সর্বশেষ এই 2024 সালে আমরা দেখেছি। আমরা কিছু কথা বলছিলাম ফেরাউনের যে চরিত্র, ফেসিবাদী চরিত্র, জালেমের চরিত্র, সেটা কি শুধু সে সময় সীমাবদ্ধ ছিল? ইতিহাসের পাঠক মাত্র জানেন এই পৃথিবী যখন শাসিত হয়, যখন মহান স্রষ্টার আনুগত্য ত্যাগ করে মানব মর্জির উপরে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তখন নব নব ফেরাউনের সৃষ্টি হয়। আমরা নব নব ফেসিবাদের মুখোমুখি হই, সেটা যেমন পাশ্চাত্য ইউরোপে আমরা দেখেছি এবং আমাদের এই যে এশিয়া বা আমাদের এই যে দক্ষিণ এশিয়া বা আমাদের যে প্রিয় স্বদেশ, সেখানে আমরা দেখেছি। তো আমরা তারপর থেকে আলোচনা শুরু করতে পারি। এখন আমরা যে বিষয়টা দেখলাম সেটা হলো এই যে এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এগুলো অতীতও ছিল, এখনও হচ্ছে, এবং ওই ফেসিবাদী চরিত্রটার মধ্যে এটাই ছিল যে তারা সর্বকালেই কিন্তু এই নির্মম নির্যাতনের মধ্যে জনগণ বলল, আমরা হে মুসা, তুমি তো আমাদের নবী, তুমি আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, তুমি আসার পরেও এখনও তো আমরা নির্যাতিত হচ্ছি। কিন্তু বার্তারা খুব ভালো দিয়েছেন, বার্তারা চমৎকার দিয়েছেন যে এই যে তাদের যে নির্মম নির্যাতন, আমি যেটা দেখতে পাচ্ছি যে
অচিরেই তারা ধ্বংস হয়ে যাবে। তার মানে তাদের যে যারা নির্যাতন করে, যারা পাশবিকতার এই অবস্থায় তৈরি হয়, তখন কিন্তু আল্লাহ তাআলা একটা পরিবর্তন সাধন করে, এবং এটা দিয়েই কিন্তু আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। যেমন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ কাউকে রাজত্ব দিয়ে তাকে পরীক্ষা করেন, আবার রাজত্ব ছিনিয়েও নেন, কারণ এটা হলো আল্লাহর সার্বভৌম ক্ষমতার মালিক তো আল্লাহ। মানে এখানে একটা পরিবর্তনের বার্তা আছে, ধৈর্য ধরো, যে অন্যায় শাসকরা দীর্ঘদিন তারা চিরস্থায়ী হবে না, এবং হয়তো তোমরা কিছুদিন পরে, এবং তারপরে আরো একটা বার্তা আছে বোধহয়, পরিবর্তন তো হবে, তবে পরীক্ষা তোমাদের জন্য আছে। তোমাদের জন্য সেই বিষয়টা এরকমই ছিল, বলছেন যে আজকে যারা তোমাদের উপর নির্মম নির্যাতন করছে, আমি দেখতে পাচ্ছি যে তারা ধ্বংস হবে, অচিরেই তোমরা কিন্তু তাদের স্থলাভিষিক্ত হবে। এই যে স্থলাভিষিক্ত হবে, হওয়ার পরে কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে লক্ষ্য করবেন যে তোমরা কি করো। তার মানে তোমাদেরকে এই পেশিবাদী শক্তির হাত থেকে বাঁচিয়ে যখন তোমাদেরকে ক্ষমতা দিবে, ওই ক্ষমতা পাওয়ার পর তোমরা কেমন করো, আল্লাহর প্রতি তোমাদের দাসত্ব কীরকম থাকে, তাকে কতটা তোমরা মানো, নবীর নির্দেশনা কতটা মানো, এবং সেইভাবে তোমরা তোমাদের পথটা চলতে পারো। তোমরা কি নতুনভাবে চলছো, সে পুরাতন চরিত্র তোমাদের মধ্যে আছে। এই যে জুলুম নির্যাতনের একটি পরিবেশ যখন ফেরাউন খুব বাড়াবাড়ি করলো, তখন কি আযাব বা কোনো শাস্তির বার্তা এসেছিল? আল্লাহ তাআলা কঠিন শাস্তির বার্তা দিয়েছিলেন, এবং সেই শাস্তিটা এমন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডুবিয়ে মেরেছিলেন। এবং ডুবিয়ে মারা বলতে তার প্রতি যে কত রকমের, তার আগে কয়েকটা সুযোগ তাকে দিয়েছিল, সেই সুযোগগুলো যখন তার সামনে আসলো, সে কিন্তু কোনো সুযোগই কাজে লাগায় না, বরং তার মধ্যে একটা দাম্ভিকতা তৈরি হলো। তখন তো দুর্ভিক্ষ আসলো, হ্যাঁ দুর্ভিক্ষ, ফসলের ক্ষতি আসলো, ফসলের ক্ষতি হলো। এরপর আল্লাহ তাআলা তাকে একেবারে সমূলে ধ্বংস করে দিলেন। এই যে তার মধ্যে যে একের পর এক, বছরের পর বছর তাকে বিভিন্নভাবে তার অর্থ কষ্ট এবং তাকে বিভিন্ন ফসল ফলাদির বিনষ্টের মধ্য দিয়ে তাকে যে আল্লাহ তাআলা কী করলেন, চেষ্টা করলেন যে ফিরিয়ে আনতে, এটা সে এবিল করলেন না। এটা কিন্তু আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে, যখন তার অহংকার বিপর্যস্ত হয়, যখন তার পাতা একটু মাটিতে লগ্ন হয়, মাটিতে নামে, তখন তো সে আবার নবীদের কাছে আসে, দোয়া করো যেন আমাদের এই দুর্ভোগ চলে যায়। তো চলে গেলে তারা কি করে? তাদের চরিত্র একই। যখন তাদের কাছে, ওই নবীদের কাছে যখন বলে যে তুমি দোয়া করো যদি এই বিপদ থেকে আমি মুক্তি পাই, কিন্তু আবার ঈমান আনবো, কিন্তু যখনই তাদের সেই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা হয়, তখন সাথে সাথে তারা তাদের আগের অবস্থায় ফিরে যায়। এটা তো আমাদের পাওনা, এটা তাদের চরিত্র, এটা আমাদের অর্জন, এটা তো আমরা পাবোই। যে এটাই তাদের, যে যখন ভালো কল্যাণের কোনো কিছু হয়, তখন তারা বলে যে এটি তো আমাদেরই, ক্রেডিটটা নিজেদের কাছে নিতে চায়। কিন্তু এতক্ষণ পর্যন্ত যে তারা নবীর কাছে হাত পা বেঁধে বা তাদেরকে চেয়ে যখন চাইলো যে তুমি যদি না বলো তাহলে কিন্তু আমাদের মুক্তি নেই, কিন্তু মুক্তিটা আসার সাথে সাথে সে ওই আগের লেসন আবার বিশ্বাস, সব ক্রেডিট নিজেরা চায় যে আমরা এই করেছি। এখন আমরা বর্তমান সভ্যতা আমরা দেখি, তো সেটাই আমাদের সমাজও দেখি, যখন সুসময় তখন সব কল্যাণ আমাদের জন্য, সব ভালো আমাদের জন্য, ওদের মন্দ আসে তখন তো আবার সেই মুসা ইসলামকে দোষ দেয় এবং তার অনুসারীদের দোষ দেয়। তারা সবসময় অন্যের কাছে দোষটা রেখে নিজেরা মুক্ত থাকতে চায়। আসলে আমরা যদি এটার মূল ভাবটা দেখি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এটা কেন এই আয়াতে কারিমাগুলো দিলেন এই কারণে যে ওই একই চরিত্র তোমার সাথে অ্যাপ্লাই হতে পারে। ওই মুসা ইসলামের যে ফেরাউনের যে চরিত্র, তোমার বংশের বা তোমার যে নেতৃস্থানীয় তারাও তোমার সাথে এই আচরণগুলো করতে পারে। তখন মুসা ইসলাম যেই নির্দেশনা তাদেরকে দিয়েছিলেন, এই নির্দেশনাই তোমাকে তোমার উম্মতের মধ্যে দিতে হবে, এবং তারা যেই ধৈর্য ধারণ করার মধ্য দিয়ে তারা অ্যাচিভ করার জন্য, টার্গেট গোলে পৌঁছার জন্য চেষ্টা করেছিল, সেইটাই তোমাকে তালিম দিতে হবে, এবং তাতে করে তুমিও ধৈর্য ধারণ করবা, তোমার উম্মতও ধৈর্য ধারণ করবে, এবং সর্বশেষ তারাই বিজয় লাভ করবে। এবং যেটা আমরা দেখেছি মক্কা থেকে মদিনায় হিজরত করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেন, এবং মদিনা কেন্দ্রিক একটা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলো, এবং তার কাছে বিভিন্ন গোত্র প্রধানরা এসে তার কাছে বায়াত গ্রহণ করলো। তার কাছে এই আউস এবং খাজরাজদের মতো এত বড় বড় গোষ্ঠী যারা, তারাও তাকে নেতৃত্বের আসনে বসালো। একটা জিনিস খেয়াল করবেন, মক্কা থেকে মদিনায় যখন গেলেন তখন তো মুসলমানরা ছিল একেবারে মাইনরিটি, কিন্তু ওই সমাজের নেতৃত্বের দায়িত্বটা পড়ল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং তিনিই সেখানে একটা শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন। আপনি ইতিহাসের এমন একটা অধ্যায়কে নিয়ে আসলেন, সে অধ্যায় নিয়ে তো কিছুটা স্পর্শ করতে হয়, কিন্তু এই অধ্যায়ের যদি প্রতিটি পৃষ্ঠা আমরা উল্টাতে যাই সে সময় আমাদের হবে না। বিষয়টিকে উপলব্ধি করার মতো নয়। অবশ্যই আপন যে মাতৃভূমি মক্কা, সেখানে
তারা তো কোনো অন্যায় করেননি, তারা সত্যের প্রচার করেছেন, মানুষের মুক্তি চেয়েছেন। এই সত্যের প্রচার করতে গিয়ে তারা চরমভাবে নির্যাতিত হলেন, অবস্থা এমন দাঁড়ালো যে দেশ ত্যাগ করতে হলো। এরপরে পৃষ্ঠাটা আরও কৌতূহল উদ্দীপক। এই মজলুম মানুষগুলি তো অভিবাসী হলেন, মুহাজির হলেন, শরণার্থী হয়ে মদিনায় গেলেন। সেখানে তারা সংখ্যালঘু, কিন্তু মদিনার যে বিশাল সমাজ, তখন সেটা তো 80টা দুর্গে বিভক্ত ছিল। এটা আপনি আউস খাজরাজের কথা বললেন, গোত্রে গোত্রে দ্বন্দ্ব সংঘাত যুগ যুগ ধরে। সেখানে মুহাজির একজন মানুষ, আলোকিত মানুষ, তার বিনম্র কিছু সাথী, তাদের নিয়ে তিনি কী পর্যবেক্ষণ করলেন? ইতিহাসের যারা প্রাজ্ঞ লেখক তারা বলেছেন, তিনি মদিনার সমাজকে বিশ্লেষণ করে 3টি বিষয়কে তিনি পছন্দ করেছেন, 3টি কথা তিনি বলতে চেয়েছেন। একটি হলো মদিনার সমাজে শান্তি নেই, আমি শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করব। লক্ষ্য করলেন যে মদিনার সমাজে ইনসাফ নেই। উনি শুধু ইনসাফের কথা বলেননি, অ্যাবসলিউট জাস্টিস, নিরঙ্কুশ ন্যায় সবার জন্য। মানুষ উন্নয়ন চায়, উন্নত জীবন চায়, তার ডেভেলপমেন্ট, উন্নয়নও সবার জন্য। তাহলে 3টি বিষয়, একটি শান্তি, একটি জাস্টিস, একটি ডেভেলপমেন্ট। এই মৌলিক বিষয়ে কাজ করার কারণেই তো খুবই স্বাভাবিকভাবে এই সংখ্যালঘু কিছু মানুষের নেতৃত্ব মদিনায় প্রতিষ্ঠিত হতে গেল। এবং মুসা আসলাম সে একই কাজ করতে চেয়েছিলেন, যে জালেমের যে সমাজ, যেখানে সাধারণ গণমানুষের শান্তি নেই, ইনসাফ নেই, অত্যাচারিত, সে একই কাজ তো করতে চেয়েছিলেন। কিন্তু সেখানে আমরা লক্ষ্য করলাম যে ফেরাউন কী আচরণ করেছে। এবং যখন সে বিপর্যস্ত হতো, আল্লাহ শাস্তি দিত, তখন তিনি নবীকে বলতেন যে দোয়া করো। আবার সুঅবস্থা আসলে এটা তো আমাদের প্রাপ্য, অহংকার করতো। এবং খারাপ অবস্থা আসলে আবার সে নবীর প্রতি। এখন কি সেরকম পরিস্থিতি লক্ষ্য করছেন? পরিস্থিতি এখনও আছে, আমরা যুগে যুগে যেটা দেখে আসছি। আর বিশেষ করে কোরআন যে বার্তাটা দিয়েছে, সেই বার্তাটা চিরন্তন বার্তা, এই বার্তার কোনো পরিবর্তন নেই। এই বার্তাটা দিয়েছেন যাতে করে পৃথিবীর যেই জগতের মানুষ এটা পড়বে তারা যেন উপলব্ধি করতে পারে যে অনাদি অনন্তকাল এভাবেই চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত তাই চলতে থাকবে। এবং সেক্ষেত্রে যে বার্তাটা সেটা হলো ওয়াস্তাঈনু এবং ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই যার দায়িত্ব তাদেরকে দিবেন। এই বার্তা আমরা গ্রহণ করব, আমরা ধৈর্য ধারণ করব এবং সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাইব। এই চমৎকার বার্তা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। ডক্টর আব্দুল কাদের ভাই, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল কলাকুশলীকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান করানোর নেশা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনে সূরা আল আরাফের 127 থেকে 131 এই 5টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি তরজমা, ও আমাদের বিজ্ঞ অতিথি ডক্টর আব্দুল কাদের ভাই থেকে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ জেনেছি। পৃথিবী তো শাসিত হয়, যারা নেতা, যারা দেশ চালান, তারা শাসন করেন। আমরা মুসা আসলামের সময় কি লক্ষ্য করলাম? ফেরাউন কী করতো, তার সভাসদরা কী করতো? তারা যারা সত্যের পক্ষে কাজ করত, তাদের শুধু নির্যাতন করতো না, তাদের দেশ থেকে তাড়াতে চাইতো। এবং তার যে পারিষদবর্গ, তারা বলতো, ফেরাউন আপনি কি এদেরকে এভাবে স্বাধীনভাবে বিচরণ করতে দেবেন? এরা তো আপনার বিরোধিতা করবে, বিদ্রোহ করবে, আপনারা যে দেব দেবী আছে ইত্যাদি তাদের বিরুদ্ধাচরণ করবে। তখন ফেরাউন বলতো, না, আমার কাছে শাস্তি আছে, আমি এদের শিশুদের হত্যা করব, নতুন প্রজন্মকে আমি আসতে দেব না। নতুন প্রজন্ম এসছে, তারুণ্য এসছে, জনগণ জেগেছে এবং তারা সত্যের পক্ষে যখন তারা সংগ্রাম চালিয়ে গেছে, তখন আল্লাহর সাহায্য এসছে এবং ফেরাউনকে তার মিথ্যাসহ সমুদ্রে ডুবে মরতে হয়েছে। এই বার্তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।